যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা। তো হ্যালো বন্ধুরা, নীলিমা অনামিকার আজকের এই ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল উঠে গগনকে রেডি করে দিয়েছি। গগন চলে গেছে স্কুলে। এখন গগন যাওয়ার পরে আমি কি করব, আমার তো কিছু খেতে হবে। আজকে আর রুটি বানাইনি, আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড ছিল, কালকে আমি বিকালবেলা নিয়ে এসেছিলাম ঘরে আসার সময় ব্রাউন ব্রেড। আর ব্রাউন ব্রেডকে আমি বাটার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু খাই না এই খাওয়াটা, গগন খায়, আর গগন মধ্যে মধ্যে আমাকে বানিয়ে দেয়, বেশ ভালোই লাগে খেতে। আর যখন মানে ব্রেডটা খালি খালি খেতে ভালো না লাগে তখন আমরা বলতে গগনকে দেখে এরকম ব্রেড দিয়ে বাটার দিয়ে খায়, আবার উপর অল্প চিনি ছিটিয়ে দেয়। তো আমিও আজকে গগনের প্রসেসটা ইউজ করলাম, তো খেয়ে দেখলাম খুব ভালোই লেগেছে। কোনো সময় বানিয়ে খাবো সেই আলসিতে খাই না, কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দেয়। আর আমার বাচ্চারা একদিকে ভালো, ওরা নিজে নিজে বানিয়ে খেয়ে নেয়, বেশিরভাগ টাইমই ওরা নিজে নিজে বানিয়ে খেয়ে নেয়, ওরাও খায় আমাকেও দেয়। আমি নিজে তো কোনো দিনই বানিয়ে খাওয়ার ইচ্ছা করে না, তো ওদের থেকেই শিখেছি এই খাওয়াগুলি, ভালোই লাগে খেতে। তো ব্রেডটা খেয়ে তারপরে বাকি কাজগুলি শুরু করে দিয়েছিলাম। তো ব্রেডের উপরে দেখো আমি চিনি ছিটিয়ে দিয়েছি, কারণ গগনকে দেখেছি অল্প অল্প চিনি ছিটিয়ে দেয়, তো আমিও চিনি ছিটিয়ে দিয়েছি। আবার চিনিগুলি খেতে গিয়ে দেখি অল্প অল্প নিচেও পড়ে যায়, তো মাকেও দিয়েছিলাম 2টা ব্রেড দিয়েছি। মাকে বলেছি যে চিনিটা কিন্তু দেখো নিচে ফেলো না, পুরো আঠা আঠা লাগবে, পিঁপড়াও হবে। তো মাকেও দিয়ে এসেছি, আমিও খেয়ে নিয়েছিলাম। তো আগে তো আমি চাটা বানিয়ে নিয়েছি, তারপরেই মাকে দিয়েছি। তো মার আমি দুধ চা বানিয়ে নিয়েছি সকাল সকাল, দুধ চা দিয়ে ব্রেড দিয়ে মানে ব্রাউন ব্রেড দিয়ে বাটার দিয়ে ভেজেছে, এটা খেয়ে নিয়েছি, ভালোই লেগেছে। আরও কিছু গাছ আছে কালকে লাগিয়েছিলাম, আরও কিছু রয়ে গেছে, লাগাতে হবে। একদিনে সব ভালো লাগে না লাগাতে, একদিনে ভালো লাগে না, কারণ অনেক সময় লেগে যায় আর অনেক কাজেরও দেরি হয়ে যায়। তো আজকে ভাবলাম আজকে চাটা খেয়ে আমি গাছগুলিকে নিয়ে বসবো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটা পড়েই গেল। তো চাটা ছেঁকে নিয়েছি, ছেঁকে আমরা খেয়ে নিয়েছি আমি আর মা। তারপর কিছু গাছ নিয়ে বসেছিলাম। তো চলো দেখাই আমরা কিভাবে কি করেছি। তো গানটা দিয়ে শুরু করেছিলাম আজকের ব্লগটি, আবার গানটার আরেকটা লাইন গাই। তাদের বুঝিয়ে দাও সেই তুমি, পাথরে ফুল যে ফোটাও, ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি বেলকনিতে। বেলকনিতে এসে আমার কিছু গাছ দেখো পাতাগুলি ব্রাউন হয়ে গেছে সাইডের, কেন যে হয়েছে বুঝতে পারলাম না। তো যেই হোক, ঘরে ছিল গাছটা, আমার সোফার পরে ছিল, তো গাছটাকে আমি 3-4 দিন হয়েছে বাইরে রেখেছি, কিন্তু পুরো রোদ্রে রাখিনি, অল্প সাইডে রেখেছি, মানে রোদ্রের জন্য আলোটা পায় সেইভাবে আমি রেখেছি। তো এখন দেখি গাছটা অল্প মানে তরতাজা হয়েছে। এখন গাছের আমি পাতার সাইডগুলিকে অল্প কেটে দিচ্ছি, কেটে দিলে মনে হয় গাছটা ঠিক হয়ে যাবে। মনে হয় অনেক দিন ধরে আমি এটাকে রোদ্রে দিতে ভুলে গেছিলাম, রোদ্রে বলতে একটু বাইরে নিতে ভুলে গেছিলাম। যতই ইনডোর প্ল্যান্ট হোক, মধ্যে মধ্যে ওদেরকে বাইরের আলোটাও দেখানো উচিত, হয়তো সেই কারণেই গাছটা এই অবস্থা হয়েছে। যেই হোক, আমি গাছের সাইডের পাতাগুলিকে কেটে দিয়েছি, আবার মধ্যে দিয়ে দেখি একটা নতুন স্টিকও বের হয়েছে। আর এই গাছটাকে লাগিয়েছি দেখো, এখানে রশি দিয়ে উপরে উঠিয়ে দিয়েছি। আমি ওইটা এনেছি ওই দিন নার্সারি থেকে, বলছে এখানে বলে খুব সুন্দর অরেঞ্জ অরেঞ্জ ফুল হয়, থোকা থোকা, কিন্তু আমি ফুলটার নামটা ভুলে গেছি। দেখো গাছটাকে কেটেছে, এখন আবার সুন্দর লাগছে। এখন আমি এটাকে আজকে ঘরে নিয়ে যাব। অ্যাকচুয়ালি জানো তো, যারা যারা ইনডোর প্ল্যান্ট করো, আমিও করি, কিন্তু আমিও ভুলে যাই কোনো সময়, বাইরে বের করতে হয় মধ্যে মধ্যে গাছগুলোকে। দেখো এই পাতাগুলোকে কেটে ফেলেছি, এখন ভালো লাগছে দেখতে। দেখো আমার সিজিয়ামগুলিতে আবার লাল লাল পাতা হয়েছে। Good morning. Good morning. Have a nice day. P. দেখেই না, দেখেছে আমার পি।
তো নিয়ে বসে গেলাম আমার সমস্ত সংসার, মানে আমার গাছের সংসার। এখানে কিছু কয়লা আছে, কিছু কোকোপিট আছে, কিছু কনস্ট্রাকশনের বালু আছে, আর কিছু গার্ডেন সয়েল আছে, আর কিছু গোবর সার আছে। আমি সবগুলোকে মিক্সড করে এখন লাগাবো আমার অ্যাগ্লোনিমাগুলি, আর চায়না ডলও আছে, এগুলাকে লাগাবো। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ধরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। তো আমার গাছের জন্য মাটি রেডি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে গাছ লাগাবো। এখানে আমি কালকে ছাদে গেছিলাম উপরে কিছু কাজের জন্য, দেখি উপরে ট্যাঙ্কির পুরানো কাপড়টা আছে, মানে এটা মশারির জালি জালি টাইপের কিছু কাপড় একটা দেওয়া ছিল জলের ট্যাঙ্কির মধ্যে, এটা ওরা ফেলে দিয়েছে। তো আমি ওইটাকে নিয়ে এসেছি, ওইটা কেচি দিয়ে কেটে কেটে এখন টবগুলোর নিচে দিয়ে দিব। আর আমার পাথরের ব্যবস্থা না করলে হবে, মানে ফোটার উপরে যে দিতে হয় পাথরটা, ওইটা না দিলেও হবে। তো আমি এখন ওইটা দিয়ে দিব, বেশ ভালোই সুবিধা হবে। তো ওইটাকে আমি কেটে কেটে টবের মধ্যে দিয়ে দিয়েছি। যতগুলি টবে এখন গাছ লাগাবো সবগুলির মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এক এক করে আমি অ্যাগ্লোনিমাগুলি লাগাবো। অ্যাগ্লোনিমাগুলি আগের থেকেই টবে ছিল, কিন্তু টবগুলি মানে ছোট ছোট ছিল আর অন্যান্য কালারের ছিল। তো আমি সবগুলো অ্যাগ্লোনিমার জন্য এক রকমের টব কিনে নিয়ে এসেছি। এক রকমের হলে দেখতেও ভালো লাগবে, তার জন্য আমি আবার চেঞ্জ করছি। দেখো আমি এক এক করে সমস্ত অ্যাগ্লোনিমাগুলোকে লাগাবো। তো দেখো আমার লাগানো হয়ে গেছে, আমি সবগুলি লাগিয়ে নিব। এভাবে সবগুলি লাগানো হয়ে গেলে আমার মোটামুটি যা যা গাছ আর স্টকে ছিল মোটামুটি লাগানো হয়ে গেছে। আমি এখন আর কিছুদিন গাছ আনবো না, কারণ অনেক গাছ হয়ে গেছে, ওদেরকে কেয়ার করতে হবে। আর একদিকে না তাকালেই বাস গাছটা, একটা গাছের দিকে একদিন না তাকালেই মানে গাছের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। তো দেখো আমার হয়ে গেছে। আর ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও। আবার পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।